হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি থেকে যাওয়া রুটি অথবা বাসি রুটি দিয়ে কিভাবে চাউমিন বানাতে হয় সেই রেসিপিটা আজকে দেখাবো। তো খাবার অপচয় না করে এভাবে আপনারা রুটি দিয়ে থেকে যাওয়া রুটি অথবা বেঁচে যাওয়া রুটি দিয়ে চাউমিন তৈরি করে ফেলতে পারেন। তো আমি প্রথমে 2টা রুটি নিয়েছি। আমার থেকে গিয়েছিল 2টো রুটি, খাওয়া হয়নি। তো এটাকে আমি সুন্দর করে চিকন করে নুডলসের মতো করে কেটে নিব। এক সাইড থেকে ধরে কেটে নিচ্ছি। তো এই যে আমার কাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, শুধু শুধু খাবার নষ্ট না করাই ভালো। তো এভাবে চাউমিন রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, ঘরোয়া পদ্ধতিতে চাউমিন। তো এটাকে আমি একটা কড়াইতে ফুটন্ত গরম পানিতে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এই দেখেন 5 মিনিট সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। আমার একটু সিদ্ধ বেশি করা হয়ে গেছে, আপনারা একটু সিদ্ধ কম করবেন, তা না হলে এটা গলে যাবে। তো তারপর হচ্ছে আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি নিয়ে সরিষার তেল দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। তো তারপর আমি এখানে এর সাথে আমি ডিম অ্যাড করব। আপনারা চাইলে বিভিন্ন সবজি, বাঁধাকপি, গাজর, চিকেন, চিংড়ি মাছ, ক্যাপসিকাম দিয়েও রান্না করতে পারেন, তাহলে রান্নাটা বেশি মজা লাগে খেতে। তারপর আমি ভেজে রাখা পেঁয়াজ এবং মরিচের ভিতরে ডিমটা দিয়ে ভালো মতো ফেটে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। নুডলস যেভাবে রান্না করি সেম ওইভাবে রান্না করব। তো দেখেন আমি তারপর আমার বানানো চাউমিনগুলো এর ভিতরে ঢেলে দিব। তারপর এটাকে আমি নাড়তে থাকবো। আমি এটাকে 5-6 মিনিটের মতো রান্না করব। তারপর আমি মিস্টার নুডলসের ভিতরে যে মশলাটা থাকে, টেস্টি সল্ট, ওটা আমি এর সাথে দিয়ে দেব। তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর ফ্লেভারটাও সুন্দর। তো দেখেন আমি 5-6 মিনিট রান্না করার পর কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি এভাবেই রান্না করলাম। তো এটা এখন আমি প্রাণ সস দিয়ে এটাকে আমি পরিবেশন করব। তো আমার প্রাণ সসটা অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি সবসময় এটা ইউজ করি আমার খাবারে। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।